কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে ডাকে বলবে, জান্নাতীরা রে, আমি তোমাদেরকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, নারী দিলাম, অট্টালিকা দিলাম, এরপরও কি তোমাদের কিছু চাওয়া পাওয়ার কিছু আছে নাকি? জান্নাতি মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, প্রভু গো, জান্নাতের মধ্যে এসেছি, গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি, নারী পেয়েছি, অট্টালিকা পেয়েছি। দুনিয়ার মধ্যেও গাড়ি ছিল, বাড়ি ছিল, নারী ছিল, অট্টালিকা ছিল, কিন্তু দুনিয়ার অবৈধ টাকা দিয়ে যদি ইচ্ছা করতাম ওই গাড়ি, বাড়ি, নারী সব কিছু পেতাম। কিন্তু তোমার জন্য অবৈধ টাকা ইনকাম করি নাই, গাড়ি, বাড়ি, নারীর চিন্তা করি নাই। রাতের আরামের ঘুম হারাম করে দিয়ে শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, নামাজ পড়েছি, গাড়ির জন্য নয়, বাড়ির জন্য নয়, অট্টালিকার জন্য নয়। নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এত কিছু করেছি দুনিয়া পাওয়ার জন্য নয়, একমাত্র তোমাকে, তোমাকে পাওয়ার জন্য। ওগো প্রভু, আজকে জান্নাতের মধ্যে এসেছি, নারী বাড়ি কিছু চাই না, তোমার দিদার, তোমার সাক্ষাৎ, তোমাকে পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমি আমার জান্নাতি বান্দাদের মনের আশা পূরণ করব, মনের আশা পূরণ করে নিলাম। আমার জান্নাতের মধ্যে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করো, অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে, সামিয়ানাটা হবে আল্লাহর নূর দিয়ে, ওই জায়গাটার মধ্যে শ্রোতা হিসাবে যারা থাকবে সমস্ত পয়গম্বরগণ, আর তাদের উম্মতেরা ওই অনুষ্ঠানে শ্রোতা হিসাবে থাকবে। ওই মাহফিলে সামনের কাতারে বসবেন আমাদের বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আর অন্যান্য নবীর উম্মতেরা, আমাদের শেষ নবীর উম্মতের পিছন কাতারে তারা বসবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন যে নাকি বিশেষ অতিথি, বিশেষ মেহমান হিসেবে দাওয়াত দিবেন, তার নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। যার তেলাওয়াত শোনার জন্য শুধু মানুষ না, আকাশের পাখিগুলো আকাশ দিয়ে উড়াল দিয়ে যদি যেত, তার তেলাওয়াত শুনে দাঁড়িয়ে যেত। শুধু তাই নয়, সাগরের মাছগুলো তার তেলাওয়াত শুনে সাগরের কিনারে চলে আসতো। ওই দাউদ আলাইহিস সালামকে বিশেষ বক্তা হিসেবে দাওয়াত করবেন, আর প্রধান অতিথি হিসেবে যিনি থাকবেন তিনি আর কেউ নাই, তিনি হচ্ছেন বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন প্রধান অতিথি হিসেবে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল শুরু করে দিবেন, বিশেষ অতিথি, প্রধান অতিথি, শ্রোতাগুলো বসে থাকবে, অপেক্ষা করবে সভাপতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পর্দা সরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে আল্লাহর সালাম পেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সালাম যে কত মধুর, কত মধুর, কত মধুর, ওই দিন বুঝা যাবে। রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ কত যে মধুর, ওই দিন বুঝা যাবে। রব্বুল আলামিন জান্নাতের মাহফিল শুরু করে দিবেন, জান্নাতের মাহফিল শুরু করে দিবেন। রব্বুল আলামিন
দাউদ আলাইহিস সালাম কি ডাক দিয়ে বলবে, দাউদ তুমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ তুমি তেলাওয়াত শুরু করে দাও, সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করে দাও। দাউদ আলাইহিস সালাম কোরআনুল কারীমের সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করে দেবে। মানুষগুলো তেলাওয়াত শুনে মাতওয়ালা হয়ে যাবে, মাতওয়ালা হয়ে যাবে। এত মধুর কণ্ঠে তেলাওয়াত, এত মধুর কণ্ঠে তেলাওয়াত শুনে মানুষগুলো মাতওয়ালা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, বান্দারা রে, এর থেকে কি আরো মজার তেলাওয়াত শুনতে চাও নাকি? মানুষগুলো অবাক হয়ে যাবে, এর চেয়ে আরো সুন্দর তেলাওয়াত আছে নাকি? এর চেয়ে আরো সুন্দর তেলাওয়াত আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব, আমি আপনার উপর কোরআনুল কারীম নাযিল করেছি। এই কোরআনের জন্য কত কষ্ট করতে হয়েছে আপনাকে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনার অনেক রক্ত ঝরেছে। ওগো আমার হাবিব, আপনি কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দেন। আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দেবে। মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দারা, তোমরা কি এর চেয়ে আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিবেন। সূরা আর-রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারা এতদিন শুনেছো আর-রহমান, আজ দেখো আমি সেই রহমান, আমি সেই দয়ালু। সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন স্টাইলে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভিন্ন স্টাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করবে। জান্নাতি বান্দারা লক্ষ লক্ষ বছর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে থাকবেন, কিন্তু তার মধু, তার মজা শেষ হবে না। কোরআনুল কারীমের মাহফিল চলতেই থাকবে, চলতেই থাকবে। সবাই এই কোরআনুল কারীমকে বন্ধ করার জন্য জান্নাতি হুরেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা টোকেন পাঠাবে, একটা টোকেন দেবে। জান্নাতি হুরেরা বলবে, আল্লাহ আমাদের স্বামীকে আমাদের কাছে ফেরত দেন। এবার মাহফিল শেষ করে তাদের নিজ নিজ স্ত্রীদের কাছে চলে আসবে। আর এই জান্নাতের মাহফিলে মানুষগুলো, জান্নাতি মানুষগুলো থাকা যখন থাকবে, এই জান্নাতের মাহফিলে থাকার কারণে তাদের চেহারা নূরে নূরে নূরান্বিত হয়ে যাবে। এত তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, তাদের হুরেরা বলবে, ওগো প্রাণের স্বামী, তুমি জান্নাতের মাহফিলে থাকার কারণে তোমার চেহারা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে।